মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো ভালোবাসা ফিরে এলো। ভালোবাসা ফিরে এলো। এগুলো কি ধরিয়ে দিল? বেড়াতে এসেছি, কোথাও ঘুরতে যাব তা না করে ঘরে বসে আছি। বাইরে পরেও যেতে পারবে, বুঝলে? ওর আগে আমাদের ভেড়াটা নিয়ে আসুক, তারপর সবাই একসাথে যেও। সারাক্ষণ ঘোরাঘুরি ছাড়া তো আর কিছু পারো না। এভাবে বলছিস কেন ফাদিক? আমার তো এখানে বেশ ভালোই লাগছে। সেলিন, তোমার? আমারও তাই। ইস্তাম্বুল থেকে দূরে থাকার জন্য সব করতে রাজি আছি। হ্যাঁ দেখ, খোসা ছাড়ানোর কাজটাও যেন থেরাপির মতো, তাও আবার আমরা বিনামূল্যে পাচ্ছি। কি ঠিক না? তোদের কি আসলেই ভালো লাগছে? লাগছে। তোদের সাথে এখানে এসে আমার দারুণ লাগছে। এই এমিনে, বাবুটাকে একটু মুরগিগুলোর কাছে নিয়ে যাও তো, দেখো না ও কাঁদছে। এসো এসো, যাও, চলো আমরা যাই। নিয়ে যাও। বেচারা কতক্ষণ ধরে বসে আছে, খেললে ভালো লাগবে। একদম বিরক্ত হয়ে গেছে বাবুটা। আপা, এবার বুঝি আসল ঝামেলা শুরু হয়ে গেল। তুই কোন ঝামেলার কথা বলছিস? দেখছো না সকাল থেকে ওরা আমাদের দিকে কেমন করে তাকিয়ে আছে? কি বলছিস? কারা আমাদের দিকে তাকিয়ে আছে? তাই তো। আচ্ছা আপা, এবার বুঝতে পেরেছি ওরা আসলে আমাদের দিকে না, মেয়েগুলোর দিকে তাকিয়ে আছে। তোমাকে বলে রাখছি, দেখো কাল সকালেই বিয়ের প্রস্তাব চলে আসবে। সত্যি বিয়ের প্রস্তাব আসবে? সত্যি? ভালোই তো। আমি তো সাজিবেতের বিয়ে নিয়ে সবসময় দুশ্চিন্তায় থাকতাম, এখনো দুশ্চিন্তায় আছি। আমার ওই মেয়ে তো ঘর থেকে বেরিয়ে হতে চায় না। আচ্ছা ফাদিক, তোমার আর মেয়েদের সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ। মানে ভালো তো? ভালো আম্মা, খুব ভালো, মাশাআল্লাহ। তাহলে ওকেই বিয়ে করবে? হ্যাঁ আম্মা। ফাদিক, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিও। এসব কি বলছে? ভেবেই বলছি আম্মা। তাই হোক। আরে কি হলো? দাঁড়াও। কি খবর? ভেড়াটা নিয়ে এসেছো? হ্যাঁ এনেছি, ওকে জায়গা মতো রেখে দিয়েছি। কোথায় রেখেছো? গোলাবাড়িতে আছে। তোমাকে এমন দেখাচ্ছে কেন ফাতি? ভেড়া ধরেছিল আপুষের জন্য। না না, ভেড়া আমাকে ধরেনি, আমি ওকে ধরে এনেছি। আইফাই খালা, ছেলেগুলো এখনো উকি মেরে আমাদের দেখছে। এই যে শোনো, তোমরা টিকিট কেটেছো? কারা দেখছে? এরা এখনো তাকিয়ে আছে? চিন্তা করো না, দাঁড়াও, আমি এখনই ওদের দেখছি। ওরা এই এলাকারই ছেলে, দাঁড়াও আমি তাড়াচ্ছি বদমাশগুলোকে। হাঁ করে তাকিয়ে আছো কেন? কি দেখছো? কি সমস্যা? যাও এখান থেকে, যা বলছি। অসভ্য। তারপরও দেখছে। কি হলো? ভাগো। বিয়ে করার আশা করে লাভ নেই, এদের সবার বিয়ে ঠিক হয়ে গেছে। চলে যাও, ভাগো। যাও। এখনো দাঁড়িয়ে আছে, চলে যাও। যাও। হ্যাঁ, দেখো পালাচ্ছে। আল্লাহ আল্লাহ। আচ্ছা, গোলাবাড়ির দরজায় কি খুলে এসেছো? খুলে আসেনি তো। কিসের দুর্গন্ধ? আমি তো পাচ্ছি না। কোথায়? তোমার গা থেকে ভেড়ার দুর্গন্ধ, মানে গন্ধ আসছে। কাল কিন্তু খুব সকালে উঠতে হবে, ঠিক আছে? আমাদের এখনো কিছুই দেখা হয়নি। হ্যাঁ ঠিক বলেছো। উফ, আমরা এখানে ঘুরতে এসেছি, কিন্তু সেটা না করে কাজে আটকে আছি। আচ্ছা মামনি, সারা জীবন তো ঘুরেই বেড়ালে, একদিন একটু কাজ করেই এত অস্থির হওয়ার কি আছে? আইফের খালা, খুব অস্বস্তি হচ্ছে। গোসলখানাটা কোথায় একটু বলবেন? স্যার আমার উপর ছেড়ে দিন। তুমি গোসল করাবে? না স্যার, আমি যখন সেনাবাহিনীর ট্রেনিং নিয়েছিলাম তখন বাজারে একটা হাম্মামে গোসল করতাম। চলুন ওখানে যাই, ভালো লাগবে। আশ্চর্য, বাজারের হাম্মামে যাওয়ার কি দরকার? গিয়ে নদীতে সেরে ফেললেই তো হয়। কি সারবো? আরে গোসল সারবি। হ্যাঁ দুলাভাই, আমি বুঝিয়ে বলছি। এখানে সবাই নদীতে গোসল করে, তুমিও নদীতে চলে যাও। ওখানে কাপড় কাচতে পারবে, গোসল করতে পারবে, সাঁতারও কাটতে পারবে, মানে ইচ্ছে মতো মজা করে চলে আসবে। আচ্ছা এবার চলো, এসো। নদীতে গোসল করবেন? আরে না, নদীতে কে যাবে? হাম্মামেই গোসল করবো। থাকো, আসছি।
এসো আমার লক্ষ্মী সোনা, এসো আমরা একটু ঘুরে দেখি। দেখি তো ওখানে কে বসে আছে। চলো চলো আমরা গিয়ে দেখি। সেলিম দেখো দেখো কে বসে আছে, দেখতে পাচ্ছ? চলো কাছে গিয়ে দেখি। এসো, ওই যে দেখো, এসো তোমাকে পরিচয় করিয়ে দেই। এসো, সেলিম ভেড়া, ভেড়া সেলিম। এসো বাবা, আমরা ওকে আদর করি। দেখেছো কত সুন্দর একটা ভেড়া। দাঁড়াও, এটা নাও, ওকে খাইয়ে দাও। দাও, ওর মুখে দিয়ে দাও। দাঁড়াও, দাও, এইবার মুখে দাও। হ্যাঁ, হাত বাড়াও, দাও। এই যে আরেকটু। হ্যাঁ, এই তো হয়েছে। ফাতি, হ্যাঁ জেনিপ এসো। তোমরা এখানে কি করছো? আমার বন্ধুকে ছেলের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তাই? আচ্ছা ঠিক আছে, বাবুকে তাহলে আমি এখন নিয়ে যাই। না প্লিজ, আমি বাবুকে নিয়ে আরেকটু খেলি। দেখছো না জায়গাটা কেমন স্যাঁতস্যাঁতে, কে জানে এখানে কত পোকামাকড় আছে। না না, কোনো পোকামাকড় নেই, ভেড়াটাকে তো আমি নিয়ে এসেছি। আর থাকলে নিশ্চয়ই আগে আমাকে আক্রমণ করতো, তাই না? গোসল করার সময় ভালোভাবে দেখেছি, বিশ্বাস করো কিছুই নেই। তুমি ভালোভাবে চেক করেছো? দেখেছি, বললাম তো। এই জায়গা দেখেছি, সত্যি সব চেক করেছি। ঠিক আছে, এখন বাবুকে দাও, তোর ঘুমের সময় হয়ে গেছে। বাবা বলো তো, আমরা কি আরেকটু খেলতে পারবো না? দেখো, তুমি খেলতে চাইছো ঠিকই, কিন্তু ও এখন ঘুমোতে চাইছে, তাই না বাবা? ঠিক আছে, তাহলে আদর দিয়ে দাও। একটু আদর দাও তো বাবাকে। শোনো, অনেক ধন্যবাদ বাবা। অন্য গালে আরেকটা নেবে না? এই পাশে একটা দাও। এই গালে দাও। হ্যাঁ দাও। এই তো দুপাশেই হয়ে গেছে। এবার ঠিক আছে। আসি, তুমিও তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ আসছি, ওর সাথে আরেকটু কথা বলে আসি। সেলিম বাই 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 বলো। বাই 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 বাই। এবার চলো যাই। ফাতে বেশি দেরি করো না, চলে এসো। না করবো না, আমি একটু কথা বলেই চলে আসবো। কি খবর? আমি আসলে তোমার সাথে কিছু কথা বলতে চাই। তোমাকে আজ নিয়ে আসার সময় কষ্ট দিয়ে থাকলে আমি দুঃখিত। কি করব, তুমি কোনোভাবেই থামছিলে না। ভালো কথা, আমি ফাতি। কোথাও ব্যথা পাওনি তো? ওভাবে শিং ধরে বসেছিলাম বলে কোনো সমস্যা হয়নি তো তোমার? আর তোমার মাথায় লাল রঙের ওটা কি বলো তো? এই জায়গাটা এত নির্জন, এখানে আবার কোনো ভূতটুত নেই তো? আরে না, ওগুলো গল্পেই থাকে। কি সব ভাবছি আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। কি ওখানে? মানে কে ওখানে? দুলা ভাই? বুরহান, দুলা ভাই কেমন আছো? এখানে কি করছো তুমি? আমি যেন কি করছিলাম এখানে? কি যেন? হ্যাঁ, মুরগির ডিম। ডিম ডিম খুঁজছিলাম। আইফের খেলা বললো যাও গিয়ে ডিম নিয়ে এসো, এজন্য এখানে এসেছি। তো ডিম কোথায়? ডিম সেটাই তো নেই, এখানে কোনো ডিমই নেই। আশ্চর্য না দুলা ভাই? আমি এখনই গিয়ে আইফের খেলাকে বলছি কেন যে আমাকে শুধু শুধু এখানে আসতে বললো। মনে হয় অন্য কেউ ডিম নিয়ে গেছে। হ্যাঁ যাই। হ্যাঁ সেলিম? ভাইয়া, কি করছিলে তুমি ওখানে? ডিম ভাইয়া। ডিম কোথায়? নেই। আমরা অনেক খুঁজেছি, উপরে নিচে প্রতিটা কোনায় কোনায় খুঁজে দেখেছি, কিন্তু কোথাও ডিম পাইনি। তোমরা তাহলে? না 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 দুলা ভাই, তেমন কিছু না। ভাইয়া কি বলছো? শান্ত করছিলে তোমরা? শান্ত হও, শান্ত হও। ওরকম কিছু হয়নি, দাঁড়াও বলছি। আমরা তোমাকে সব খুলে বলছি দুলা ভাই। আমরা কি এমন নাকি, তাই না? বলো। শোনো দুলা ভাই, এখানে মুরগিও নেই, ডিমও নেই। তাহলে বলো তোমরা ওখানে কি করছিলে? ডিম নেই কেন? আমরা শেষ। শান্ত হও, শান্ত হও। কাছে আসবে না। তোমার সরো, সরো। ছাড়ো, ধরো, ধরো, যেন পালিয়ে যেতে না। ছাড়ো, ধরেছি মুস্তাফা। ব্যথা পাচ্ছি তো। ছাড়তে বলেছি মুস্তাফা, ছাড়ো। দুলা ভাই, দুলা ভাই, দুলা ভাই থামো। দেখো তুমি যেমনটা সন্দেহ করছো, সত্যি বলছি তেমন কিছু হয়নি দুলা ভাই। এই তুমি সরো, থামো। কি হচ্ছে মুস্তাফা, কি হচ্ছে? ওটা সরাও। দুলা ভাই ঠিক আছে, ঠিক আছে। আগে তোমরা দুজন একটু মাথা ঠান্ডা করো। এসো আমরা কোথাও শান্ত হয়ে বসে ভদ্রভাবে কথা বলি। হাতের ওটা নামাও প্লিজ। বুরহান, আজ তুমি শেষ, শেষ। বুরহান, আচ্ছা কি করবে এখন? পালাবো। দাঁড়াও, থামো, থামো।
বলছি একদম কাছে আসবে না থামো মুস্তাফা দুলাভাই ভাই একটু শান্ত হও না আগে শান্ত হও একটু বসো তারপর আমি তোমাকে সব খুলে বলছি কি বলতে চাও সবকিছু একদম পরিষ্কার করে বলো ঠিক আছে থামো প্লিজ 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 এবার অন্তত একটু শান্ত হও ফেলে দিচ্ছি শোনো ওরহান আমি কিন্তু ওই জিম একদম তোমার কোন দিক দিয়ে মুস্তাফা যা ইচ্ছা করো অনেক হয়েছে মুস্তাফা এবার থামো চলে গেছেন কে চলে যাবে ফাজি স্যার চলে গেছেন গেছে আচ্ছা মাঝরাতে সব কি শুরু করলে বলো তো আয়নায় গিয়ে নিজের চেহারা দেখো ওরহান যাও ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো ধন্যবাদ মুস্তাফা অযথাই সময় নষ্ট আমার মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে যাব ওহ টমেটোর ঘ্রাণও এত ভালো হয় জানতাম না এতেও অনেক মজা। গুড মর্নিং এভরিওয়ান গুড মর্নিং মর্নিং। একজনকে ছাড়া আচ্ছা দুলা ভাই তুমি আমার কাছে দাও এমিনে হ্যাঁ আম্মাকে এখনই দিয়েছো খেয়ে নেবেন। আরে আম্মা কিভাবে খাবে ওনার কি দাঁত আছে? তাও ঠিক। সেলেন কি করবো এখন খাও দেখো তো কি এনেছি কি এটা কাবুর মা কিসের আবার কিসের ফাতি? তুমি কাল যে ভেড়াটা এনেছিলে ওটার মাংসের কাবুরমা। থামো আমার বন্ধু তোমরা ওর সাথে এটা কি করেছো? হ্যাঁ আমি এটা খাবো না, তোমরাও খেও না। ফাতি এমন বাচ্চাদের মতো করছো কেন? হ্যাঁ মানছি জবাই করার সময় সবারই খারাপ লাগে, তাই বলে কি মাংস খাবো না? কি আশ্চর্য। কি করলাম? না দাঁড়াও জেনেব, কি বলছো তুমি? আমার কত স্মৃতি আছে ওর সাথে, ও আমার বন্ধু ছিল। কেউ না মুস্তাফা। আরে দুলা ভাই তুমি চুপ থাকো, চুপ। ফাতি তুমিও না। 5 স্টার রেস্টুরেন্টে গিয়ে দামি দামি মাংসের আইটেম তো ঠিকই খেতে পারো, কিন্তু বাড়ির রান্না খেতে কি খেও না করছো? না না প্লিজ খেও না। শোনো আমি এতদিন যে ভেড়ার মাংস খেয়েছিলাম ওদের আমি চিনতাম না, কিন্তু ওকে আমি চিনি। শোনো ফাতি, ওই প্রাণীগুলো কিন্তু গাছ থেকে টুপ করে পড়েনি। আমার বন্ধুকে খেয়ে ফেললে? ওফ, তোমার বন্ধু খেতে সত্যি খুব মজা। খাবে তুমি? নাও একটু খেয়ে দেখো, সত্যি মজা। চুপ করো তুমি। হয়েছে ফাতি, এবার জেদ ছাড়ো, খাও। আমি উঠে যাচ্ছি। আচ্ছা সেলিমের ডায়াপারটা একটু বদলে দাও না। কি আর করার, আমি খাই। মুস্তাফা মুস্তাফা কোথায় যাচ্ছ তুমি? ওকেও খেতে দিও না। Çıkalım kaleye bir akşamüstü, bir akşamüstü. Sen Sivas'ı seyret yar, ben de seni, yar ben de seni. Sanma deli gönül yar sana küstü, yar sana küstü. Sen Sivas'ı seyret yar, ben de seni, yar ben de seni, yar ben de seni. Sen Sivas'ı seyret
hasretim o gül yüzüne, o gül yüzüne. Ceylan bakışına, şiirin sözüne, şiirin sözüne. Başını koyup da göğsün üstüne, göğsün üstüne. Sen Sivas'ı seyret, yar ben de seni, yar ben de seni, yar ben de seni. Sen Sivas'ı seyret, yar ben de seni, yar ben de seni, yar ben de seni. Bu garip Ferhat'ın kurbanın olsun, kurbanın olsun. Sensiz bu dünyayı söyle neylesin, söyle neylesin. İste bu canını yoluna sersin, yoluna sersin. Sen Sivas'ı seyret, yar ben de seni, yar ben de seni, yar ben de seni. Sen Sivas'ı seyret, yar ben de seni, yar ben de seni, yar ben de seni. Sanma deli gönül, yar sana küstü, yar sana küstü. Sen Sivas'ı seyret. Can. আস্তে আস্তে ওরহান দেখতে পাচ্ছ না বাবু ভিতরে করতে গিয়ে পড়ে গেছি আমার খুব চেপেছে আর চলে এখানে দেখে শুনে চলে না। আমিও দেখে নেব শয়তানটাকে। কত বড় সাহস, নির্লজ্জের মতো রাশিয়ান ডাইনিটার হাত ধরে মহল্লা ঘুরে বেড়াচ্ছে। আরে আইফের খালা, আপনি থামুন না এবার, একই কথা আর কতবার বলবেন? তুমি বুঝতে পারছো না ফাতি, কিছুই বুঝতে পারছো না। আমার বুকের ভেতর আগুন জ্বলছে, আগুন। তবে তুমি দাঁড়াও, একবার ধরতে পারলে কুপিয়ে মাথা আলাদা করব, তারপর দেখবে মনের আগুন নিভে যাবে। এত হইচই কেন সকাল সকাল? কি ব্যাপার, তোমরা তো তাড়াতাড়ি চলে এলে যে? আহ ইয়াদিগার, তার মানে তুমি কিছুই জানো না? ওই কি জানি না। ইয়াদিগার, তুমি জানো কে এসেছে? কে এসেছে? ও এসেছে। ওকে বলো। আমাকে ওই অমানুষটার নাম মুখে আনতে বাধ্য করো না। ইয়াদিগার ফুপি বাবা এসেছে। বাবা? ওই কি বলছো তুমি? কি বললে? ওই শয়তানটাকে বাবা ডাকতে নিষেধ করিনি? কেন ডাকলে তুমি? আমরা তোমাকে কথা দিলাম আর কখনো ডাকবো না। আমার কোনো বাবা নেই। থামো! কি হয়েছে তোমাদের? সকাল সকাল এত হইচই কিসের? কিছু মনে করবেন না ভাইজান, আপনার ঘুম নষ্ট করলাম। বাবা আস্তে কথা বলো, বাবুর ঘুম ভেঙে যাবে। হয়েছে, আমি ভেতরে গিয়ে ফ্রেশ হইনি। বদমাসটাকে আমি যেখানে পাবো ওখানে জবাই করবো, তারপর আমিও শান্তিতে আর ও চির শান্তিতে। দেখি কে আটকায়। আইফের পাগলামি করো না, থামো। আরে আমার জুতো কোথায়? আইফের একটু দাঁড়াও, দাঁড়াও। কি শুরু করলে তোমরা? কার মাথা কাটতে যাচ্ছ? ও বাবা, আমি না তোমাকে শব্দ করতে নিষেধ করে গেলাম। হ্যাঁ সেলিম ঘুমোচ্ছে, এই কথা আর কতবার বলতে হবে? ধ্যাৎ, যা খুশি করো, আমার কি? মাথা কেটে ফেলো, রাস্তায় ঝুলিয়ে রাখো, আমার কি আসে যায়? কি হচ্ছে এখানে? সেলিম ঘুমোচ্ছে। এই! যাও। গুড মর্নিং। গুড মর্নিং। সবাই কোথায় গেল? আম্মা! মুখ বন্ধ রাখো তোমরা, বাবু ঘুমোচ্ছে। কে শব্দ করছে? থামবে তোমরা!
আশ্চর্য, এখনো ছেলেটার খোঁজ পাওনি? কেন পাবে না? ছেলেটা কি মাটির নিচে তলিয়ে গেছে নাকি? হ্যাঁ, কথা শোনো, প্রয়োজন হলে ওকে মাটি খুঁড়ে বের করে আনবে। সে কোথায় থাকে, কি খায়, কোথায় যায়, সবকিছু আমার জানা চাই। খুঁজে বের করার পর ওকে সোজা আমার কাছে নিয়ে আসবে, ঠিক আছে? ওকে না পাওয়া পর্যন্ত সামনে আসবে না, বুঝেছ? তুমি কি আমার কথা শুনছিলে? হ্যাঁ, আমি তোমার কথাই শুনছিলাম শেফকেত। কার সাথে কথা বলছিলে? কেন বলো তো? যার সাথে ইচ্ছে আমি কথা বলবো। এখন কি সেই হিসাব তোমাকে দিতে হবে? হ্যাঁ, আমাকে দিতে হবে শেফকেত। ওই ছেলেকে খুঁজছো তাই না? সেলিমের বাবাকে? যাকে প্রয়োজন আমি খুঁজবো, যাকে প্রয়োজন তার সাথে কথা বলবো। কোনো সমস্যা? কথা শোনো তেজি শেফকেত, এই পরিবারকে বাঁচানোর জন্য আমি নিজেকে বিসর্জন দিয়েছি, ভুলে যেও না। এত কিছু করে তোমাদের ফিরে পাওয়ার পর আমি আবারও হারিয়ে ফেলতে চাই না, বুঝতে পেরেছ? এখন যদি পাগলামি করে আমাদের পরিবারের ক্ষতি ডেকে আনো, তোমাকে ধ্বংস করব। তাই সাবধান, আমাদের পরিবারের ক্ষতি হয় এমন কিছু করো না। বিসমিল্লাহ। শান্ত হও আইফের, একটু শান্ত হও। হ্যাঁ, একটু নাও আইফের। আইফের, আইফের কোথায় তুমি বোন? এদিকে তো সব শেষ হয়ে গেল। কি হচ্ছে? আরে একটু আগে তোমার স্বামীকে তোমাদের বাড়িতে ঢুকতে দেখলাম, আর সাথে একটা মহিলাও ছিল। মহিলা ছিল? হ্যাঁ, এমন নির্লজ্জ মেয়ে আমার জীবনে কখনো দেখিনি। আমরা তো মেয়ে নাকি, কি বলবো, রোগা পটকা শরীর নিয়ে এমন ভাবে হেলে দুলে যাচ্ছিল যেন কোনো মডেল। শান্ত হও, কিছু হয়নি, ভেবো না, ওসব বাদ দাও আইফের, ঠিক হয়ে যাবে। ভেবো না, ঠিক হয়ে যাবে। আগুন জ্বালিয়ে দেবো, আমার লক্ষ্মী ভাবে জ্বালিয়ে দেবো সব। আরে চলো সামনে দেবো বদমাইশটাকে। আইফের, চলো আইফের। ওই আইফের, আইফের পাগল হয়ে গেছে। ওই আইফের, ভাইজান কোথায় যাচ্ছ তুমি? চায়ের দোকানে। তুমি যাবে? হ্যাঁ, আসছি। এই, বাড়ি যাও। হ্যাঁ দাও বাবা, এটার মধ্যে দাও। কি করছো জেনেব? হ্যাঁ, কি করব, সেলিম চেঁচামেচির কারণে ঘুমোতে পারিনি, তাই ওর সঙ্গে বসে খেলছিলাম। ঠিক আছে জেনেব, তোমার সাথে আমার একটু কথা ছিল। কি কথা? মনে আছে সেদিন বলেছিলাম তোমার ব্যাপারে আমি সব জানতাম? আছে। তোমার বাবাও কিন্তু জানে। জেকি, আমার বোটের ইঞ্জিনের কি কোনো ব্যবস্থা করতে পারলে? রেইস, ইঞ্জিন তো গেছে। নতুন ইঞ্জিন দেখেছিলাম, কিন্তু বেশ দামি। আপনি কোথায় বলুন, আমি আসছি। তুমি না বলেছিলে তোমার বন্ধু দুদিনের মধ্যে ব্যবস্থা করতে পারবে? এলাকাতেই আছি, মাছের মৌসুম চলছে, অথচ তোমার কারণে চায়ের দোকানে বসে আছি। কথা শোনো, আমার বোট ঠিক না হলে আমি তোমারটা নিয়ে মাছ ধরতে চলে যাব, মনে রেখো। আচ্ছা রেইস, 10 মিনিটের মধ্যে আসছি। জুনেদ, জুনেদ, চা দাও তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার বাবাকে তো চেনো, তোমার বাবা যা করতে চায় তা কিন্তু করেই ছাড়ে। তোমার বাবা কিন্তু 1 তারিখে খোঁজার জন্য লোক লাগিয়েছে। দুঃখিত, আপনার অনুমতি না নিয়ে বসে পড়লাম চাচা। থাকার জন্য একটা ভাড়া বাড়ি খুঁজছি, আপনার খোঁজে আছে? আমাকে দেখে কি তোমার বাড়ির এজেন্ট বলে মনে হচ্ছে? না চাচা, আমি সেরকম কিছু বোঝাইনি। আপনি নিশ্চয়ই এই এলাকায় অনেকদিন ধরে আছেন, তাই ভাবলাম আপনি হয়তো অনেক কিছু জানবেন।
হ্যাঁ শোনো, ওইদিকে একটা স্টেট এজেন্সি আছে, ওখানে খোঁজ নাও, ওরাই বলে দেবে। ঠিক আছে? আচ্ছা চাচা, আপনি তো এই জায়গাটা খুব ভালো করে চেনেন। এলাকাটা কেমন বলুন তো? এখানে কিন্তু সব ভদ্র লোকরা থাকে, কোনো চোর বদমাশ বা বাজে লোকের ঠাঁই এখানে কখনো হবে না। এই এলাকাতেই কেন বাড়ি খুঁজছো বলো তো? চাকরির প্রয়োজনে। যাই হোক, আমি আর আপনার সময় নষ্ট না করি, ওই এজেন্সিতে যাচ্ছি, হয়তো কিছু পেয়ে যাব, আপনার প্রতিবেশী হব, তখন হয়তো প্রায় দেখা হবে। ভালো থাকবেন তাহলে। ঠিক আছে, তুমিও ভালো থেকো। আসসালামু আলাইকুম রেইস। ওয়ালাইকুম সালাম জ্যাকি। তাহলে এখন বোটের ইঞ্জিনের কি হবে? মাছ ধরার মৌসুম চলছে আর আমি এখানে বসে বসে চা খাচ্ছি। ব্যবস্থা করছি তো, কাজিমের সাথে কথা হলো, ওর কাছে একটা ইঞ্জিন আছে, কম দামে আমাদের দেবে, এমনকি বোটে লাগিয়েও দেবে। আচ্ছা, এই চাবিটা তোমার বোটের না? হ্যাঁ আমার রেইস। এটা তাহলে এখন আমার বোটের ইঞ্জিন না লাগানো পর্যন্ত এটা আমার কাছেই থাকবে। আরে কতদিন সাগরে যাই না, এভাবে চললে তো অসুস্থ হয়ে যাব। আসি। কিন্তু রেইস, কি হলো গুনায়? ওফ, আচ্ছা তুমি এত স্লো কেন বলো তো? তাড়াতাড়ি হাত চালিয়ে আমার অমলেটটা এদিকে নিয়ে এসো, কতক্ষণ সব ঘাস পাতা খাবো। গুড মর্নিং গুনায়। কেমন আছো মুস্তাফা? সিভাস থেকে কখন ফিরে এলে? গতকাল রাতে বের হয়ে আজ সকালে পৌঁছেছি, তারপর সেলিম ম্যাডামকে রেখে বাসায় গিয়ে রেস্ট নিয়ে চলে এলাম। মুস্তাফা, আরে আগে বলবে না ম্যাডাম এখানে? ম্যাডাম গুড মর্নিং, যদি নাস্তা শেষে কিছু লাগে বা কোথাও যেতে হলে বলবেন, আমি তাহলে আসি, আর বিরক্ত না করি। এখানেই দাঁড়াও। বলুন ম্যাডাম। মুস্তাফা, আমি তোমাকে এখন 3টা প্রশ্ন করব, আর 3টা প্রশ্নেরই ঠিকঠাক জবাব দেবে। 1, সিভাসে কেন গিয়েছিলে? 2, সেলিনকে কোথা থেকে এনেছো? 3, সিভাসে যাওয়ার সাথে সেলিনের কি সম্পর্ক? আমার দিকে তাকাও। আসলে ম্যাডাম এখনই আপনাকে সব বুঝিয়ে বলছি। আমি একটা ব্যক্তিগত কাজের জন্য ছুটি নিয়েছিলাম, কাজটা শেষ করে এখানে ফিরছিলাম, ফিরে আসার সময় হঠাৎ দেখি রাস্তায় সেলিন ম্যাডাম। চলে এসেছি। তোমাকে অনেক ধন্যবাদ ওরহান। আরে আজব, এটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে। আল্লাহ আল্লাহ, নিজেদের মধ্যে এ ধরনের ফর্মালিটি চাই না, ঠিক আছে? আমি তো নিয়ে আসবো, তাই না? ওফ, ঠিক আছে, ধন্যবাদও কি দেওয়া যাবে না? আল্লাহ আল্লাহ। আরে না, দাঁড়াও। আরে সেলিন, হ্যাঁ আমি কি সেটা বলেছি নাকি? দাঁড়াও সেলিন, আমার কাছে দাও, আমি নিয়ে যাই। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি জানি তোমার বাড়িতে এখন ঝামেলা চলছে, অনেক সমস্যা হচ্ছে, কিন্তু এগুলো তো ছোটখাটো সমস্যা, তুমি কথা বলেই সব সমাধান করতে পারবে। এগুলো কি তোমার ছোটখাটো সমস্যা মনে হচ্ছে ওরহান? সেলিনা, আমি কি বললাম আর তুমি কি বুঝলে? যা বলেছো তাই বুঝেছি। কেন যে এসব বলতে গেলাম, বাদ দাও, আমি আর কিছুই বলবো না। আমি মুখ খুললেই দেখছি কোনো না কোনো সমস্যা হয়ে যায় তোমার। সেলিন, দরজা এইদিকে। জানি, কিন্তু রান্নাঘর দিয়ে ভেতরে যাব। কেন? কারণ আমি এখন কারো সামনে পড়তে চাই না। রান্নাঘর দিয়ে আস্তে করে ঢুকে সোজা আমার রুমে চলে যাব। ঠিক আছে, এবার বুঝতে পেরেছি। তাহলে তুমি ওদিকেই যাও, সেক্ষেত্রে কোনো ঝামেলায় পড়তে হবে না। আর শোনো সেলিন, আমি তোমার পাশে আছি আর সব সময় থাকবো। মুকদ্দাস ম্যাডাম, আমাকে যা বলা হয় আমি তাই করি, আমি তো কেবল হুকুমের গোলাম। মানে সেলিন ম্যাডাম বা আপনি, এছাড়াও গুলসুম ম্যাডাম, ফেহমি স্যার বা ফাতিহ স্যার, সবাই আমার জন্য একই। মুস্তাফা, তোমার ওপর আমার বিশ্বাস দিন দিন শুধু কমছেই। তোমার সেলিনকে বাধা দেওয়া উচিত ছিল, তাই না? তুমি সেটা না করে উল্টো ওকে সিভাসে নিয়ে গেছো। এর মানে কি মুস্তাফা? তুমি কার পক্ষে বলো তো? আমি কারো পক্ষেই না মুকদ্দাস ম্যাডাম, আমার কাজ হলো কোনো প্রশ্ন না করে নির্দেশ পালন করার, আমি তাই করেছি। মানে
বলছিলাম আমি কারোর পক্ষেই নেই। পক্ষে থাকতেই হবে। এই বাড়িটা আমার, বুঝেছো? তাই তোমাকে আমার পক্ষে থাকতে হবে। কি খবর গুনায়? আমার বাবাকে কিছু বলো না, জিজ্ঞেস করলেও কিছু বলবে না। ঠিক ওয়েলকাম সেলিন ম্যাডাম। আপনার কথাই বলছিলাম, আপনার সিভাস ভ্রমণ নিয়েই আমাদের কথা হচ্ছিল। তা আপনি যেন কি বলতে গিয়ে আবার থেমে গেলেন? হ্যাঁ, মামার বাবাকে ভুলেও কি? একটা বিশ্বাসঘাতক। আমি সত্যি কিছু বলিনি ম্যাডাম। চুপ! কি ভেবেছিলে? সত্যিটা আমরা কোনোদিন জানতে পারবো না, তাই না? মম শোনো, আমাকে এখনো মম ডাকছো? কি ডাকবো? ফুপি ডাকবো, মামি ডাকবো নাকি খালা ডাকবো? তুমিই বলো। মামি, খালা, ফুপি, চাচি কোনো কিছু ডাকতে হবে না তোমাকে। বসার ঘরে যাও, তুমি ওখানেই সব কথা বলবো। জলদি যাও। খুব ক্লান্ত লাগছে, গোসল করে ঘুমিয়ে পড়বো। তোমাদের সাথে এ নিয়ে পরেও ঝগড়া করা যাবে। এখন রুমে যাচ্ছি। বাহ বাহ বাহ, এসব অভদ্র আচরণ এই সস্তা মেয়েটার কাছ থেকে শিখেছো, জানি তো। এখন কি ভেবেছো পার পেয়ে যাবে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। মুস্তাফা, তোমার সাথে কথা শেষ হয়নি। এখান থেকে কোথাও যাবে না তুমি। আমি কি করলাম? পারলাম না, ধরতে পারলাম না। যদি আর একটু আগে খবর পেতাম। আচ্ছা, ওরা কেন এইভাবে হঠাৎ করে এলো আর কেনই বা চলে গেল কিছুই বুঝলাম না। সত্যি নিজের চোখে দেখেছি, দুজনকে দেখলাম বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর সে কি মাখামাখি দেখে ছুটে এসেছি। জাভিদান থামো, দেখছো না ওর অবস্থা? ইয়াদিগার, ওই ভাইজান, চলো আজ সবাই মিলে সাগরে যাব। ওই কি বলছো ভাইজান? সবাই কেন সাগরে যাব? কতদিন ধরে সাগরে যাই না বলো তো ইয়াদিগার? সাগর আমাকে ডাকছে। জেকির বোটটা আপাতত নিয়েছি, ওটা নিয়েই যাব। যারা এখানে জ্বলে পড়ে মরতে চায় তারা থাকুক, আর বাকিরা চলে এসো। কি তোমরা সাগরে যাবে? আমিও তোমাদের সাথে যাই। হ্যাঁ, সাগর তো তোমার অপেক্ষাতেই আছে। যাও, সুইমস্যুটটা পরে এসো। ফুপি শুনছো? বাবা, এই নে, বাবা এসেছো? তাড়াতাড়ি রেডি হও, সবাই মিলে সাগরে যাব। সাগরে যাব? খুব ভালো আইডিয়া। তাহলে এখন এই জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমরা রেডি হয়ে যাচ্ছি। হ্যাঁ, যাও সবাই তাড়াতাড়ি রেডি হও। জামাই, জামাই, তাবলাটা বের করো দেখি, সবাই মিলে বোটে যাচ্ছি। হঠাৎ করে তার ঘোড়ার শখ হয়েছে, কোনো প্রস্তুতি নেই, কেনাকাটা হয়নি। ভেবো না ইয়াদিকার, যা প্রয়োজন হবে সব যাওয়ার পথে কিনে নেবো। চলো সবাই মজা করি, এসো এসো তাড়াতাড়ি। কি উচ্ছ্বাস দেখেছো? যেন 18 বছরের কিশোরী, কেউ ডাকলেই ছুটে যাবে। শুনে ফেলবে। আমি ভেতরে যাচ্ছি, কয়েকটা ডিম সিদ্ধ করি। এই দেখলে, মহিলার মনে এখনো কত রং আছে। অন্তত ভেতরটা আমাদের মতো শুকিয়ে নিষ্প্রাণ হয়ে যায়নি। আমার ভেতরে কি কোনো প্রাণ নেই জাবিদান? হ্যাঁ, আমার ভেতরে কি চলছে কোনো খবর আছে? আমার মনে এখন এত রকম রং নেই। আল্লাহ আল্লাহ, যত সব। সম্মানিত যাত্রীবৃন্দ, এই মুহূর্তে আমরা কৃষ্ণ সাগরের উপকূলের নোঙ্গর ফেলে অবস্থান করছি। ইস্তাম্বুলের তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস এবং সাগরের তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ 3 থেকে 5-এর মধ্যে আছে, আর আবহাওয়াটা বেশ চমৎকার। আমাদের অভিজ্ঞ ক্যাপ্টেন তেজি শেফকাত সাহেব আর আমি হ্যান্ডসাম সেকেন্ড ক্যাপ্টেন ফাতি শেখের জিজাদে পুরো সময়টা জুড়ে আপনাদের সঙ্গেই থাকবো, আর আপনাদের সেবায় নিয়োজিত থাকবো। এনজয় এভরিওয়ান, উপভোগ করুন। দারুণ। দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। ফাতি, তুমি এই বোটের সেকেন্ড ক্যাপ্টেন হিসেবে কবে নিয়োগ পেলে বলো তো? তোমার রাজত্ব আকাশে গিয়ে চালাও, আমি এই বোটের সেকেন্ড ক্যাপ্টেন। আমাকে এসব বলে লাভ নেই, বাবাকে জিজ্ঞেস করো। তাই না রাইস বাবা? বাবা কি বলছে এসব? হ্যাঁ জেইনাব, ছোট বাচ্চাটা জেদ করছিল, আমি কি করব বলো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি তোমার বাচ্চাকে সামলাও বাবা। অনেক ধন্যবাদ। এই দেখো তো আমাকে কেমন লাগছে। আরে আইফের, তুমি এটা কোথায় পেলে? এখন তো এটাই চলছে। কি ভেবেছো আমি ফ্যাশন বুঝি না? কখন কি চলে সব খবরই রাখি। ওই তুমি যেটাই করো না কেন সেটাতেই মানিয়ে যায়।
হ্যাঁ জানি জানি। তোমরা বসে আছো কেন? চলো না সবাই সাঁতার কাটি। না, আমি এখন পানিতে নামবো না। গ্রীষ্ম প্রায় শেষের দিকে চলে এসেছে, তাই যতক্ষণ পারি রোদের মাঝে বসে থাকবো। তোমাদের যা ইচ্ছে করো, আমি গেলাম। আরে কি করছো? ওখান থেকে সাগরে লাফ দেবে? হ্যাঁ, আমি এখন লাফ দেবো। সাগরে বোমা হামলা হবে, দেখতে থাকো। বোমা হামলা মানে? আরে আরে কি থামাও। সত্যি লাফ দিচ্ছি। কি করছো? তোমরা সবাই মিলে কি শুরু করলে? আমাকে একটু নিজের মতো থাকতে দাও প্লিজ। আমি তো শুধু ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম। তোমরা কি ভুলে গেছো তোমাদেরই ছেলে? সেলিন, দেখো তুমি এটা ভুলে যেও না যে তুমি আমাদের মেয়ে। আমরা যা বলি তোমাকে তাই শুনতে হবে। কথা বোঝা গেছে? আসলে দোষ তো শুধু তোমার না, আমাদের। তোমার মতের বিরুদ্ধে যায়নি। তোমার ইচ্ছেকে সবসময় গুরুত্ব দিয়েছি। বিনিময়ে কি পেয়েছি? অবাধ্য হয়েছো, ছোট করেছো। তোমাকে আর কোনো স্বাধীনতা দেয়া হবে না। এখন থেকে আমরা যা বলবো তোমাকে তাই শুনতে হবে সেলিন। কেন? আমি কি তোমাদের গোলাম? তাহলে আমরা কি সেলিন? তোমাকে বলেছিলাম ওই পরিবারের কারো সাথে দেখা করবে না, আর তুমি কি করলে? ঘুরতে চলে গেলে। তোমার কাছে আমার কথার কোনো দামই নেই। বাবা, তুমি যাকে আরেক পরিবার বলছো সে আমার ভাই, আর ওরা হচ্ছে ভাইয়ের পরিবার। তাতে কি আসে যায়? আমরা কখনো ওই পরিবারকে মেনে নেব না। এখনো বুঝতে পারোনি? আমি ভাইয়ার সাথে যখন ইচ্ছে তখন দেখা করব, ভাবির সাথেও দেখা করব, এমনকি মন চাইলে আমার ভাতিজাকেও দেখতে যাব। সেলিন, তুমি কেন বুঝতে পারছো না? তোমার ভালোর জন্যই আমরা এমন একটা সিদ্ধান্ত নিয়েছি। দেখো, তোমার ভাই পাগলামি করে আমাদের ছেড়ে চলে গেছে। তুমিও ওর মতো একই কাজ করো তা আমরা চাই না। আমরা চাই না চোখের সামনে তোমার ভবিষ্যৎ নষ্ট হোক। তাহলে তোমরা কি চাও বাবা? আবার আমাকে ঘরে আটকে রাখবে? নিজের ভাইয়ের সাথে দেখা করতে দেবে না? আমাকেও যে কোনো একটা বেছে নিতে বলবে? হ্যাঁ বলবো, বলবো। প্রয়োজনে আমরা তাই করব। মম, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। সেলিন, তুমি মমের সাথে এভাবে কথা বলতে পারো না। ও শুধু তোমার ভালোর কথা ভেবেই এসব বলছে। বাবা, মম কি বলছে তুমি তা শোনোনি? ভাইয়ার সাথে যোগাযোগ করতে আমাকে নিষেধ করছে। এই সিদ্ধান্তটা শুধু তোমার মমের না সেলিন। সত্যি বলছো? ওকে, তাহলে আমি এই সিদ্ধান্ত মেনে নিতে পারছি না, আর কখনো মানবো না। তুমি কাকে কি বলছো জানো? এইখানে তোমার মা বাবা কথা বলছে। আমরা তোমার কোনো মতামত জানতে চাইনি। এটা হচ্ছে আমাদের নির্দেশ সেলিন। পাগল হয়ে গেছো মম তুমি। তোমরা সবাই পাগল হয়ে গেছো। কেন বুঝতে পারছো না? তোমরা শুধুমাত্র তোমাদের জেদের কারণে অন্যদের জীবন ছারখার করে দিচ্ছ। এই পরিবার তো কখনোই এমন ছিল না। হ্যাঁ, আমিও তো ঠিক এই কথাটাই বলতে চাইছি সেলিন। এই পরিবার তো কখনোই এমন ছিল না। কোথা থেকে একটা সস্তা মেয়ে এসে সবকিছু বরবাদ করে দিয়েছে। নিচু জাতির ওই অসভ্য মেয়ে ঐতিহ্যবাহী শেখের জিজাদের পরিবারের মান সম্মান নিয়ে খেলছে, আর আমরা চুপচাপ বসে দেখতে থাকবো? অনেক হয়েছে। এখন আমরা যা বলবো তাই হবে। ভালো কথায় কাজ না হলে প্রয়োজনে আমরা জোর করব। এই পরিবার ওই জিনেপের কাছে কখনোই পরাজিত হবে না। আমাদেরকে হারিয়ে তোমরা বহু আগেই পরাজিত হয়েছো, এখনো বুঝতে পারছো না? শেখের জিজাদেরা কখনোই পরাজিত হয় না, বুঝেছো?